আর ফের আরজি করে কর্মরত চিকিৎসককে হেনস্থা, মত্ত অবস্থায় খুনের হুমকি রোগীর পরিজনদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ঘটনাস্থলে দাঁড়িয়ে কার্যত নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। অভিযোগ চিকিৎসকের। কেন চিকিৎসকদের সুরক্ষা দিতে গাছছাড়া ভাব প্রশাসনের? উঠছে তো সেই প্রশ্ন। আরজি করে অভয়া ধর্ষণ ও খুনে তোলপাড় রাজ্য, দেশ বিদেশ। নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। কিন্তু আরজি করের নিরাপত্তা ব্যবস্থা যে বিন্দু মাত্র পাল্টায়নি, মঙ্গলবার রাতের ঘটনা তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ট্রমা কেয়ারের কর্তব্যরত চিকিৎসককে খুনের হুমকির অভিযোগ উঠল। যে এটা আমি ওনাদের অ্যাটেন্ড করা হচ্ছে, তার মধ্যে একটা খারাপ 12 বছরের বাচ্চা এসেছিল এটা। তো তখন তো বাচ্চাটাকে অ্যাটেন্ড করা হচ্ছিল, সেটা ওনাদেরকে স্টেবল করানোর পর তার বাচ্চাকে অ্যাটেন্ড করতে যাওয়া হচ্ছে। যেই পেশেন্ট বাট একটু স্টেবল ছিল, যেটা ওনার সাথে এসেছে 4 নম্বর ব্যক্তিটি, তো তিনি হঠাৎ করে ঝামেলা করছেন যে আমাদের পেশেন্টকে দেখা হচ্ছে না, আমাদের পেশেন্টকে এখনই দেখতে হবে, এখন না দেখলে পরে আমরা মার্ডার করে দেবো, আমরা আপনাদের মার্ডার করে দেবো, দেখে নেবো, এই ধরনের কথাবার্তা বলেছেন। প্রত্যেকে ড্রাঙ্ক স্টেটে ছিল। অভয়াকাণ্ডে কাঠগড়ায় পুলিশের ভূমিকা, তারপরও হেলদোল নেই উর্দিধারীদের। পরে দায় ঝাড়তে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এত কাণ্ডের পরেও কেন হেলদোল নেই প্রশাসনের? কবে কর্মস্থল সুরক্ষিত হবে চিকিৎসকদের জন্য? প্রশ্ন তুললেন চিকিৎসক অনিকেত মাহাতো। বারবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সিকিউরিটির প্রশ্নটা যে কতটা কম্প্রোমাইজড, যেটা সাগর দত্ত, সিএনএমসি, রামপুরহাট, বর্ধমান, এখন আবার আরজিকর। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই জায়গাগুলো থেকে আমরা দেখছি যে একসাথে 10 জন 8 জন হসপিটালের ভিতরে ঢুকে যাচ্ছে। এইটা তো আটকানোর দায়িত্ব গেটে যে সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিটা যদি মেনটেন না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবেই। রাজ্য পুলিশ এবং এআরএস যারা আছে তারা যে কতটা ব্যর্থ, এই ঘটনাগুলো বারবার প্রমাণ করছে। বুধবার আরজি করে বসলো অভয়ার সম্মানে প্রতীকী মূর্তি। অভয়ার বিচারের দাবিতে অনড় লড়াইয়ের অঙ্গীকার চিকিৎসকদের। আমাদের ভাবনা এটাই যে 9 আগস্ট যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে বিভৎসতা, সেই ঘটনাতে সাধারণ মানুষ যেভাবে ফিল করেছেন এবং ফিল করে আমাদের এই আন্দোলনে এসছেন, যে যন্ত্রণা ফিল করেছেন, তাহলে সেই যন্ত্রণারই একটা জায়গা আমরা তুলে ধরেছি। একা অভয়া নয়, সমাজের সকল নিপীড়িত মহিলাদের আরতি তুলে ধরেছে এই প্রতীকী মূর্তি, এমনটাই জানান শিল্পী। একটা আমার মূল বিষয়টাই আরতি, এটা একটা সার্বজনীন রূপ এই স্কাল্পচারে আমি দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা প্রতীকী, পার্টিকুলার ওই এখানকার অভয়ার, আরজিকরের অভয়ার শুধু ঘটনা নয়, দেশে এরকম ঘটনা ঘটছে, সেই বিষয়টাকে নিয়ে আমি করেছি। এটা একটা সার্বজনীন রূপ। বুধবার ফের অভয়ার বাড়ি যান সিবিআই তদন্তকারীরা। অভয়ার মা বাবা ও পরিবারের সঙ্গে কথাও বলেন আধিকারিকরা। অভয়াকাণ্ডের পরও রাজ্যে একের পর এক সরকারি মেডিকেল কলেজে উঠছে থ্রেট কালচারের অভিযোগ। সাগর দত্ত, বর্ধমান মেডিকেলে মারধর করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের। খোদ আরজি করেও হুমকি পাচ্ছেন চিকিৎসকরা। আন্দোলনকারীদের দেওয়া সরকারের প্রতিশ্রুতি কি শুধুই ভাঁওতা? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মহালয়ার সন্ধে দ্রোহের উৎসব পালন করল শহর কলকাতা। অভয়ার বিচারের দাবিতে জনপ্লাবন রাজপথে। প্ল্যাকার্ড, পোস্টারে অভয়ার বিচারের দাবি। দেবীপক্ষের সূচনা হয়েছে। কবে বিচার পাবে আমাদের অভয়া? আমাদের যারা দুর্গারা, তারা কবে মুক্তি পাবে সমাজের অসুরদের থেকে? এই প্রশ্নই উঠেছে গতকাল শহরের রাজপথে। এক অন্য মহালয়ার সাক্ষী থাকলো কলকাতা। দুর্গোৎসবের আগের দ্রোহের উৎসব গোটা শহর জুড়ে। অভয়ার বিচার চেয়ে মহামিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। মহালয়ার বিকেলে হাজার হাজার কণ্ঠে উঠল অভয়ার বিচারের দাবি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। প্লাকার্ড হাতে শঙ্খধ্বনিতে পা মেলান সহনাগরিকরা। উৎসব নয়, অভয়ার বিচারের দাবিতে লড়াই চালানোর অঙ্গীকার। মিছিলের যে একদম শেষ অবধি দেখতে পাচ্ছি এমনটা বলা যাবে না। আমাদের ক্যামেরার লেন্স তো দূরের কথা, আমাদের সাধারণ মানুষের চোখেও ধরা পড়বে না এই মিছিলের শেষটা কোথায়। সাধারণত আমরা অন্যান্য বছর এই সময় এই ভিড়টা দেখে থাকি দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী, নবমী নাগাদ।
কিন্তু এই দ্রোহের উৎসবে আজকের এই ভিড়, আজকের এই মানুষের উপস্থিতি নিঃসন্দেহে কিন্তু মানুষকে এটা আরো একবার জানান দিচ্ছে যে এবার দ্রোহের উৎসবে মানুষ। আমরা তো বলেছিলাম কি যতদিন বিচার পাচ্ছি না আমরা উৎসবে ফিরছি না। আজকে আমাদের সাথে সাধারণ জনগণও বলছে কি যতদিন বিচার পাচ্ছি না উৎসবে ফিরছি না। দাবি যখন অভয়ের বিচারের, তখন কোনো প্রতিবন্ধকতাই পথ আটকাতে পারে না। আর একদম বেড রেস্টে থাকার কথা ছিল, কিন্তু আজকে আমি আটকাতে পারলাম না। আগেও একদিন আমি আটকাতে পারিনি নিজেকে এখানে আসা থেকে, কারণ আমার মনে হয় আজকে পথের দাবিটা অনেক বেশি আমার একটা পায়ের চোটের থেকে, তাই নামতে বাধ্য হয়েছি। আর মহালয়া আজকে মা দুর্গা নিজে মত্তরকে নেমে এসেছেন, সেখানে আমি তো নামবই এই লড়াই তো আমার লড়াই প্রথম থেকে। ক্রমশ আরোই তীক্ষ্ণ হচ্ছে অভয়ের বিচারের দাবি। বিচার যে শুধুমাত্র দাবি নয়, অধিকার, তা উঠে আসছে স্লোগানে স্লোগানে। ডিমান্ড জাস্টিস তো ছিল, গতকাল থেকে এই স্লোগানের সামান্য পরিবর্তন ঘটানো হচ্ছে উই ডিজার্ভ জাস্টিস, অর্থাৎ জাস্টিস বা বিচার আমাদের পেতেই হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমাদের অধিকার। মূলত এই দাবিকে সামনে রেখে মিছিলের নতুনতম সংযোজন উই ডিমান্ড জাস্টিস। মিছিল শেষে ধর্মতলার সমাবেশ থেকে বিচারের দাবি চিকিৎসকদের। আমরা কি বলছি? আমরা অভয়ার ন্যায় বিচার চাই। আমরা কি বলছি? অভয়ার ন্যায় বিচার যেমন আমরা চাই, আর একটাও অভয়া যাতে না হতে পারে তা সুনিশ্চিত করা অবধি আমাদের আন্দোলন চলবে। সময় পেরিয়ে যাওয়ায় সমাবেশ মঞ্চে পৌঁছায় পুলিশ, তবে অনুরোধের পর সময় দিতে রাজি হন পুলিশ। এবারের উৎসবটা প্রতিবাদের, বিচারের দাবি। রাত দখলের পর ভোট দখল, লড়াইটা অধিকারের। এই লড়াইটা চালিয়ে যেতেই হবে। দাঁতে দাঁত চেপে অঙ্গীকার বাংলার। ভাস্কর বসু, বিট্টু রায়চৌধুরী এবং পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা।